আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান সমাজের পরিস্থিতি বা আলেম সমাজের যে ভূমিকা বর্তমান সময়ের, যা মানুষের উপরে একেবারেই আস্থা নাই। আলেম সমাজ সবচাইতে এখন বেশি ভূমিকা রাখছে ইসলামের বা ইসলামকে খণ্ড বিখণ্ড করার জন্য। কেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীজি বলেছেন আগের নবীদের উম্মতগণ ৭২ দলে বিভক্ত হয়েছিল, তারাও এরকমের দলাদলি মতভেদ করে। আর আমার উম্মত যারা আছে, আমার উম্মতগণ হবে ৭৩ দলে বিভক্ত। এর মধ্যে একটি দল থাকবে যারা আমি এবং আমার সাহাবীদের এবং আল্লাহকে যারা অনুসরণ করে, যারা চলবে, তারাই একটি দল থাকবে, সঠিক দল। তাহলে এখন দেখেন, বর্তমান সময়ের যে আলেম সমাজের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, সেটা ৭৩ দল বিভক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭৩ দল বিভক্ত হবে, একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আল্লাহর অনুসরণ করে যারা সঠিকভাবে চলবে, এরাই একটি দল। এখন আমরা তাই দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। দেখেন, এক আলেমকে বিষোদ্গার করছে, এক আলেম আরেক আলেমকে কুরুচিপূর্ণ কটূক্তি করে বক্তব্য দিচ্ছেন সবাই সব জায়গায়। এর কারণ হচ্ছে কি, ওই যে আমি জানি, তার চাইতে আমি বেশি জানি, তিনি জানে কি আমি তার চাইতে বেশি জানি। এই আমি বেশি জানি কইরা সবাই নিজের মতো নিজেকে বড় মনে করে বা বড় ভাবে, সেই জন্যই তিনি একটি দল করে ফেলায়। এইরকমের প্রত্যেক আলেমে বা আলেমরা এরকম এক একজনে এক একটা দল বানায়, আর দল বানাইতে এরকমের ৭৩ দল হবে। তবে একটি দল সঠিক দল থাকবে, সেটাই কিন্তু জানার বিষয় এবং বোঝার বিষয়, চিন্তা ভাবনা করার বিষয়। আর সেই দলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেই দলটি হবে কোন দলটি? যেই দলের সাথে হকের সাথে বাতিলের সাথে সংঘর্ষ হবে, যারা সঠিক পথে থাকবে, তাদের উপরে সবসময় একটি পক্ষ দেখবেন তাদের সাথে কোন দল লেগেই থাকবে এবং তাদেরকে কি করবে? বিভিন্ন রকমের কটূক্তি করবে, তাদেরকে সবাই হেয় প্রতিপন্ন করবে এবং তাদের সাথে সংঘর্ষ কারো না কারোর সাথে লেগেই থাকবে। আর এরাই হবে সঠিক দল। কেন তারা সঠিক দল? কেন? এই কারণেই যে তারা সব কিছুতে বাধা দেবে, তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইবে এবং তারা আল্লাহ রাসূলের সাহাবীদের সঠিক কথাগুলি, সঠিক নিয়মকরণগুলি তারা বাস্তবায়ন করতে চাইবে। আর এই কারণেই তাদের সাথে হকের এবং বাতিলের পার্থক্য থাকবে, আর তাদের সাথে দ্বন্দ্ব লেগেই থাকবে। এটাই হচ্ছে মূল জানার এবং বিষয় এবং চিন্তাভাবনার বিষয়, গবেষণার বিষয়। এটা মানুষকে বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। প্রিয় দর্শক, আপনারা চিন্তা ভাবনা করবেন। আপনি যখন বাজারে যাবেন, আপনি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেমের মাছ পাবেন, 50 আইটেমের মাছ পাবেন। সেখান থেকে আপনাকে একটি মাছ পছন্দ করে যাচাই বাছাই করেই আপনি সেখান থেকে কিনবেন এবং সেই মাছটিকে আপনি যেভাবে যাচাই বাছাই করেই কিনবেন, ভালোটাই কিনবেন। তো এরকমের আপনি যা কিছু করবেন, একটা কিন্তু যাচাই বাছাই করবেন। জমি কিনবেন, সেখানেও কিন্তু আপনি যাচাই বাছাই করে আপনি জমি কিনতে যাবেন, আপনি ঠকতে চাইবেন না, এটাই স্বাভাবিক। তো আপনি এমন একটা দল করবেন, ইসলামিক দল করবেন, যেই দলটি আমি সারা জীবন দুনিয়ায় পরিশ্রম করলাম, নামাজ রোজা করলাম, যদি আমার সেই দলটি সঠিকভাবে না হয়, সেখানে কিন্তু আমার ব্যর্থতা আসবে। অবশ্যই আপনি একটি দল করবেন, সেই দলটি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং তিনি যেভাবে বলেছেন সেইভাবে যেন হয়, সেটাকেই আপনাকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে করতে হবে। সবাইকে আহ্বান রইল ইসলামের পথে, আলোর পথে, এবং ইসলামকে বিজয় করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সবাই ইসলামের জন্য কাজ করুন। কারণ এই দুনিয়ায় ইসলাম বিজয় আমাকে দিয়ে হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলাম এই পৃথিবীতে বিজয় করবেন, হোক আমাকে সাথে নিয়ে, হোক আমাকে সাথে না নিয়ে, হবেই হবে। তবে আমরা কি করেছি বা আমি কি করতে পেরেছি, সেটাই হবে কিন্তু আসল কথা।